যদি যুদ্ধবিমান পেছনের দিকে মিসাইল নিক্ষেপ করে বেশিরভাগ মানুষ মনে করবে মিসাইল স্থিরভাবে পেছনের দিকে লক্ষ্যবস্তুতে যাবে, কিন্তু বাস্তব পরিস্থিতি এমন নয়। যখন একটি সুপারসনিক জেট যুদ্ধবিমান পেছনের দিকে মিসাইল নিক্ষেপ করে, মিসাইলকে প্রথমে 120 কিলোমিটার প্রতি ঘন্টার বেশি গতি শূন্যে নামাতে হবে, তারপর বিপরীত দিকে গতি বাড়াতে হবে, তবেই লক্ষ্যবস্তুতে পৌঁছানোর সুযোগ পাবে। কিন্তু যেহেতু যুদ্ধবিমান নিজেই অত্যন্ত দ্রুতগতিতে উড়ে, মিসাইলের পক্ষে মুহূর্তের মধ্যে এই গতি পরিবর্তন করা কঠিন, ফলে এটি স্থিতিশীলতা হারাতে পারে এবং শেষ পর্যন্ত লক্ষ্যবস্তু সঠিকভাবে অনুসরণ করতে ব্যর্থ হতে পারে। আবার দেখুন, যুদ্ধবিমান পেছনের দিকে একাধিক গুলি নিক্ষেপ করলে এবার কি তা সরাসরি লক্ষ্যবস্তুতে যাবে? ধরুন একটি যুদ্ধবিমান 20 কিলোমিটার প্রতি ঘন্টার সুপারসনিক গতিতে উড়ছে, আর বিমানের মেশিনগান থেকে গুলি নিক্ষেপের গতি 205 কিলোমিটার প্রতি ঘন্টা। এই সময় গুলি যদিও পেছনের দিকে যাবে, কিন্তু প্রকৃত গতি হবে মাত্র 50 কিলোমিটার প্রতি ঘন্টা। এর কারণ যুদ্ধবিমান সামনের দিকে উড়ার গতি গুলির পেছনের দিকে যাওয়ার গতি অনেকটাই কমিয়ে দেয়, ফলে গুলির লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষমতা অনেকটাই কমে যায়। আর বেশিরভাগ মানুষ মনে করে হেলিকপ্টার উল্টে গেলে সরাসরি মাটিতে পড়ে যাবে। সত্যিই কি তাই? আসলে বেশিরভাগ হেলিকপ্টারের রোটর ডিজাইন এমনভাবে করা হয় যে তা উলম্ব অবস্থায় কাজ করতে পারে। একবার উড়ার অবস্থান উল্টে গেলে বায়ুপ্রবাহের দিকও উল্টে যায়। এটি মানে হেলিকপ্টার শেষ পর্যন্ত অধিকাংশ ক্ষেত্রে বিধ্বস্ত হবে।